ম্যাডাম, যেটা হচ্ছে স্কুলের বেশ কিছু অভিভাবিকা বা ছাত্রীদের যেটা অভিযোগ যে শৌচাগারের নোংরা, পরিষ্কার নয়, বা সাপ দেখা গেছে স্কুলের মধ্যে, বিষধর সাপ। এছাড়াও মিড ডে মিলের খাবারে পোকা দেখতে পাচ্ছে। স্কুলের যে পরিষেবা সেটা তারা পাচ্ছে না, বা ক্লাস ঠিকঠাক সময় হয় না, পানীয় জল পায় না। কি বলবেন এই ব্যাপারে? আজকে তারা একটা বিক্ষোভ দেখালো, পুলিশ এলো স্কুলে, কি বলবেন? আপনি যে কথাগুলো বললেন তার মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। প্রশ্নের মধ্যে প্রথমেই আমি বলছি যে ক্লাস হয় না। ক্লাস হয় না মানে আমাদের টিচার, যারা সরকারি টিচার একবার রিটায়ার করে গেলে তার জায়গায় টিচার আসতে হবে, তবে কিন্তু তিনি ক্লাস করাতে পারবেন। টিচার যত আমার কমে যাচ্ছে, সেখানে তো আমার তো দেখাই যাচ্ছে অসুবিধা হচ্ছে। সেই অসুবিধাটা সবাইকে মেনে নিতে হবে। এটা শুধু আমার স্কুল বলে না, সব স্কুলে কিন্তু এই একই সমস্যা। অবশ্যই আশা করছি টিচার এবার হয়তো চলে আসবে, যেহেতু এখনো অনেক রকম নোটিশ হচ্ছে টিচার আসার জন্য। তো আমরা তার অপেক্ষায় রয়েছি। আমরা নিজে থেকে কিন্তু কোনো টিচারকে আনতে পারি না, কাউকে বলতেও পারি না যে আপনারা এসে পড়িয়ে যান। নতুন সরকারের বিদ্যাঞ্জলি একটা প্রকল্প এসেছে, সেখানে যদি কেউ চান তাহলে কিন্তু স্বেচ্ছায় পড়াতে পারেন। যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে কিন্তু পড়াতে পারেন, পড়ানোর কোনো অসুবিধা নেই। এই সমস্যাটা যে প্রথম থেকে ছিল এরকম নয়, রিটায়ার একজন করে যাচ্ছেন আর সমস্যাটা কিন্তু তৈরি হচ্ছে। বর্তমানে আমাদের এখন 12 জনের মতন আছে টিচার। ছাত্রীর সংখ্যা হচ্ছে আমাদের 861 জন। এই 12 জন টিচার তারা কি প্রত্যেকেই স্থায়ী, মানে পার্মানেন্ট টিচার নাকি? পার্মানেন্ট টিচার। আচ্ছা, পার্মানেন্ট টিচার। এবার অস্থায়ী বলছে আমার প্যারা টিচার রয়েছে 5 জন। আচ্ছা, ওনারা 5 জন রয়েছে। ওনাদের আবার ছুটি থাকে, শনিবার করে ওনারা আসবেন না। হ্যাঁ, ওনাদের ফিল্ড ওয়ার্ক করার কথা, সেটা করেন না। জানি না ওনাদের অনেক আগে থেকেই এটা হয়ে আসছে, 20টার বেশি ক্লাস করাবেন না, সেটা সরকারি নিয়ম অনুযায়ী সবটাই হচ্ছে। কিন্তু আমাদের স্থায়ী টিচারদের ক্ষেত্রে কিন্তু একটা ক্লাস রুটিন আছে, সেই রুটিনটাকে ফলো করেই কিন্তু ক্লাসগুলো করা হয়। তাছাড়া একটা হচ্ছে শনিবার দিনটা যেহেতু মানে আমার প্যারা টিচাররা আসেন না, সেই জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রাখা হয়েছে স্টুডেন্টদের জন্য। তো সেই সমস্ত ক্ষেত্রে স্কুলে সাপ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের বাটা কোম্পানির আমলের এখানে পরপর 3টে স্কুল রয়েছে। গরমকালে অনেক দিন পর্যন্ত স্কুলটা বন্ধ থাকে। যখন বন্ধ থাকে, ন্যাচারালি পাশে খাল রয়েছে, পোকামাকড় আসতেই পারে। যখন এখানে কোনো স্কুলে কেউ একজন যদি থাইমেট দেন, তাহলে কিন্তু পাশাপাশি অন্য স্কুলগুলোকেও জানাতে হয়। আমার পাশের স্কুলে থাইমেট দিয়েছেন, আমাদের কিন্তু জানানো হয়নি। ফলত ওখানকার সাপগুলো আমাদের এখানে এসেছে। গুলো বলছে এই কারণে, গত বছর বেশ কয়েকটা সাপকে দেখা গিয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্টকেও খবর দেওয়া হয়েছিল। ওনারা এসেছিলেন, চন্দ্রবড়া সাপ, বাচ্চার সাপ আর কি এসেছে। তো তারপরে সেটা শুনে আমাদের এখানে যিনি কাউন্সিলর ছিলেন, কৃষ্ণা ঘোষ মহাশয়, তিনিও থাইমেট দেওয়ার কথা বলেছিলেন। থাইমেট দেওয়া হয়েছিল এবং তারপরে সাপ কিছুটা কমে যায় গরমের ছুটিতে। এবার বাথরুম পরিষ্কার করা হয় না। আমাদের যিনি গ্রুপ ডি ছিলেন তিনি রিটায়ার করে গেছেন ডিসিআরসির ফেব্রুয়ারিতে রিটায়ার করে গেছেন, তার জায়গায় কিন্তু কেউ নেই। ডিসিআরসি হয়েছিল সেই সময় আমার স্কুল প্রচন্ডভাবে নোংরা হয়ে আছে। সরি, এই সময় ওনারা বাথরুমগুলো ব্যবহার করেছিলেন। বাথরুমের দরজা, ওয়াশরুমের যতগুলো দরজা ছিল ভাঙা হয়েছিল, আমি সেগুলোকে বলে বলে ওনাদেরকে ঠিক করিয়েছি। কিন্তু যে সুইপার তিনি তো নেই, একজনকে অস্থায়ীভাবে রাখা হয়েছে, প্রায় 1.5 মাস উপর হয়ে গেল, তিনি কিন্তু কাজ করছেন এবং মেয়েদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু অভিভাবকদের অভিযোগ আছে, এর পাশাপাশি শিক্ষিকাদের যেমনটা অভিযোগ রয়েছে যে তারা 6 মাস বেতন পাচ্ছে না, অস্থায়ী যারা। এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন? যারা 6 মাস ধরে বেতন পাচ্ছেন না বলছেন, এর আগে তো অনেক সমস্যা রয়েছে। স্কুলটা ম্যানেজিং কমিটির দ্বারা চালিত হয়, শুধুমাত্র হেড যে চালান তা নয়। আমি একজন টিআইসি, ম্যানেজিং কমিটি কিন্তু চালান স্কুলটাকে। সেক্ষেত্রে ওনারা যেটা বলছেন, বহুদিন ধরে ওনারা স্যালারিটা পাচ্ছেন না, রিমিউনারেশনটা পাচ্ছেন না। ওই সিগনেটারি অথরিটি যারা থাকবেন তাদের সবাইকে কিন্তু সিগনেচার করতে হয়। সেখানে আমি একা সিগনেচার করলে হবে না, তাকেও সিগনেচার করতে হয়। এটা আমাদের ডিআই স্যার থেকে শুরু করে সবাই জানেন যে আমাদের এখানে মানে অ্যাডমিনিস্ট্রেটর বসাবারও কথা হয়েছিল। উনি মিটিং অ্যাটেন্ড করতেন না, ওনার পছন্দ মতন এজেন্ডা দিতে হতো, সেটাই তিনি করতেন, তবে তিনি মিটিংয়ে আসতেন। তিনি যদি সিগনেচার না করেন বিলগুলোতে, তাহলে তো বিল পাস হবে না।
তারা পাস হয়নি, সেই কারণেই বকেয়া। সেই কারণে বকেয়া রয়েছে। এবার এখন যেটা হচ্ছে, এখন যিনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটর মানে হয়েছেন তার সঙ্গে তো আলোচনা করতে হবে। তারা টেম্পোরারি, তারা কিন্তু টেম্পোরারিদের তাদের কতটা মাইনে দেওয়া যাবে কি যাবে না, স্যালারি করা যাবে কি যাবে না, সেগুলো তো ডিসিশনের উপর নির্ভর করে। টেম্পোরারি কেউ ঢুকে থাকলে তো তাকে তো রেমিউনারেশন দিয়ে দেওয়া যাবে না। আমাদের টেম্পোরারি কি রাখার নিয়ম আছে? এটা হচ্ছে আমার একটা প্রথম প্রশ্ন ছিল, যেটা আমি বিকাশ ভবনের জন্য গিয়েছিলাম, যে টেম্পোরারি রয়েছে, আমাদের সাবজেক্ট পারমিশন করা হয়েছিল, কিছু সাবজেক্ট রাখা হয়েছিল, তাই কিছু টিচার রয়েছেন, কিন্তু টেম্পোরারি রাখার কথা নয় তো। আমরা যারা পার্মানেন্ট স্টাফ রয়েছি তারাই কিন্তু এই ক্লাসগুলো করব। এবার যদি টেম্পোরারি রাখতেও হয় সেটাও কিন্তু ওই ম্যানেজিং কমিটি তাদের ডিসিশনের হবে, আমার শুধু একার ডিসিশনে কিছু হবে না। এবার এখন নতুন যারা পরিচালন কমিটিতে আসবেন তারা ডিসিশন নেবেন, সেই কমিটির আসার অপেক্ষায় রয়েছি। তারা এলে অবশ্যই আমার মনে হচ্ছে কোনো একটা সুরাহা হবে। বর্তমানে কি নতুন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কেউ নিয়োগ মানে কেউ রয়েছেন যিনি? হ্যাঁ, ওনার কাছে খাতাপত্র নিয়ে যাওয়া হবে, বুধবার উনি এই দায়িত্বটা নেবেন, বুধবার ওনার কাছে খাতাপত্র নিয়ে যাব। যেহেতু অ্যাজ এ টিআইসি আমি এখানে রয়েছি, এইচএম নই, কিন্তু আমাকে অনেক কাজ করতে হয় এবং এই খাতা আমাকেই নিয়ে যেতে হবে। স্ট্যাম্পটাও কিন্তু অনেক বলে বলে আমাদের একজন টিচারের ওই অ্যাকাউন্ট মানে হয়েছিল, ফ্রড কেস হয়ে গিয়েছিল, অনলাইন ফ্রড কেস, তার জন্য তখন স্ট্যাম্পটাকে করানো হয়েছে। সিগনেটারি অথরিটির জন্য একটা স্ট্যাম্প করাতে হয়। আমি টিআইসি, আমি নিজের টাকা দিয়ে আমি তো অনেক টাকা স্কুলের সঙ্গে ইনভেস্ট করেছি, কিন্তু এরকম ভাবে প্রতি ক্ষেত্রেই যদি আমি আমার টাকা দিয়েই কাজ করে যাই, আমার যদি বিল পেমেন্ট না হয় তাহলে তো মুশকিল আছে। আমি টিআইসি, আবারও বলছি আমি কিন্তু টিআইসি, আমি কিন্তু এইচএম নই। ম্যানেজিং কমিটি না থাকার কারণে একটা সমস্যা। ম্যানেজিং কমিটি কেন, এখানে যখনই কেউ থাকবেন স্কুলের দায়িত্বে তাকে কিন্তু আলোচনা করে কাজ করতে হয়, নিজে নিজে কিন্তু কোনো ডিসিশন নেওয়া যায় না, কোনো ডিসিশন নিজে নেওয়া যায় না। কমিটি নেই, সেটা একটা সমস্যা দেখা দিচ্ছে। এবার গার্জেন তার বিক্ষোভ জানাতেই পারেন। সত্যি সাপ দেখা গেছে, আমি নিজেও দেখেছি, সাপ বেরিয়েছে, তার জন্য ডিসিআরসির পর স্কুলটাকে পরিষ্কার করার কথা, সেই পরিষ্কার আজও ফোন করা হয়েছে। এই যে কাঠ রাবিশ পড়ে আছে, আমার স্কুলে একটা জানলা দেখবেন না আস্ত আছে, ডিসিআরসির সময় সব এসি বসানো হয়েছিল, এটা অফিস হয়েছিল, তাহলে সেই জানলাগুলো ঠিক করার কথা, কাজগুলোকে ঠিক করার কথা ইলেকশন কমিশন থেকেই করবে। হ্যাঁ, ওনাদেরই তো করার কথা, ওনারা ব্যবহার করছেন আমার স্কুল, সেগুলো করা হয়নি, সেগুলো কিন্তু কিছু করা হয়নি। আপনারা একটুখানি গিয়ে দেখবেন, ওখানে ওই কাঠ রাবিশ সব পড়ে রয়েছে। ওনারা এবার গাড়ি নিয়ে এসছেন, এতক্ষণ যে হইচই হচ্ছিল, গেটে তালা লাগানো হয়েছিল, তার জন্য এইবার ওনারা এসছেন ওইগুলো নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আপনার নামটা ম্যাডাম? আচ্ছা শুনুন, তার সঙ্গে আরেকটা বলে দিচ্ছি, ডিসিআরসির সময় আমাদের এখানে ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়েছিল, সেই ইলেকট্রিসিটি প্রতিবার ব্যবহার করা হয় কিন্তু বিলটা পেমেন্ট করা হয় না, তাহলে আমাদের তো বিল তো অনেক বাড়ছে দিনে। অভিযোগ হচ্ছে, ফার্স্ট অভিযোগ হচ্ছে বাথরুমটা প্রচন্ড নোংরা থাকে, বাথরুম পরিষ্কার হয় না। সেকেন্ড অভিযোগ হচ্ছে এখানে চন্দ্রপোড়া সাপ ঘুরে বেড়াচ্ছে, মানে যখন তখন বাচ্চাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। স্কুলের ভেতরে, ক্লাসের ভেতরে, বাথরুমের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, যখন তখন বাচ্চাদের ক্ষতি হয়ে যেতে পারে। আমরা খুব রিস্কে পাঠাই বাচ্চাদেরকে এখানে। তৃতীয় কথা হচ্ছে এখানে কোনো ক্লাস হয় না, অথচ নাকি হেড ম্যাম এক্ষুনি ডিক্লেয়ার করলো 14 জন নাকি পার্মানেন্ট টিচার আছে এখানে। হ্যাঁ, পার্মানেন্ট টিচার আছে, তাতেও কোনো ক্লাস হয় না, বাচ্চারা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর তারপরের কথা হলো যে পরীক্ষা হওয়া মাত্রই আবার পরীক্ষা ফেলে দিল অগাস্টের 1 তারিখ থেকে, কোনো সাজেশন না, কিচ্ছু না। মিড ডে মিল নিয়ে, মিড ডে মিলের কাঁচা ডিম, সিদ্ধ ডিমে পোকা, ভাতে পোকা সব ধরিয়ে দেয় বাচ্চাদের খেতে, অসম্ভব গন্ধ, খাওয়া যায় না। কতদিন ধরে হচ্ছে এই জিনিস? 2-2.5 বছরেরও বেশি হচ্ছে এটা, কিন্তু বললে পারে কোনো সলিউশন নেই। কন্যাশ্রীর ফর্ম ওনাদের কাছে আছে, ওনারা ফর্ম ছাড়ছে না, কিছুতেই ফর্ম ছাড়ছে না। আমরা বলছি আমরা বাইরে করে নেবো, আমাদের অগস্ট মাসে পোর্টালটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ওরা তাও কোনো কথা শুনছে না, বলছে আমরা ফর্ম দেবো না। প্রধান শিক্ষিকা যিনি আছেন তাকে জানিয়েছিলেন? হ্যাঁ, তাকে জানিয়েছি। সে আমাকে বললো যে না, আমি বাইরে দিয়ে করতে দেবো না, আমাদের স্কুল দিয়েই করতে হবে। তো আমার সেটা ফ্যাক্টর না, আমার কাছে ফ্যাক্টর হচ্ছে আমাদের অগাস্ট মাসে শেষ হয়ে যাবে, কাজটা হওয়া নিয়ে দরকার। আমরা এখানে কোনো ফেসিলিটি পাচ্ছি না। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি কন্যাশ্রীটা যাতে সমাধান হয়। আর সেকেন্ড কথা হলো যেন ওই বাথরুমগুলো পরিষ্কার, চন্দ্রপোড়া সাপ মেন ফ্যাক্টর, চন্দ্রপোড়া সাপ ঘুরে বেড়াচ্ছে, স্কুল পরিষ্কার না, একদমই পরিষ্কার না। আমরা চাইছি এগুলো যেন, ক্লাসগুলো যেন রেগুলার হয়, রেগুলার ক্লাস হয়। মুনমুন ধারা, বাটা গার্লস। আমাদের স্কুলে একজন ম্যাম আছে, তার নামটা আমি এখন নেব না কারণ একটু অসুবিধা আছে। উনি আমাদের স্কুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছেড়েছেন আমরা নাকি ভাতা নেওয়ার জন্য, মিড ডে মিল খাওয়ার জন্য
স্কুলে নোংরা অবশ্যই